হ্যালো এভরিওয়ান, ফিজিক্স মিশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমি আলোচনা করব ভেক্টরের স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এর মাধ্যমে আমরা কি করি? এর মাধ্যমে আমরা দুটি ভেক্টরের গুণফল নির্ণয় করি। এর আগে আমরা দুটি ভেক্টরের যোগ নির্ণয় করেছিলাম, দুটি ভেক্টরের বিয়োগ নির্ণয় করেছিলাম, একটি ভেক্টরকে দুটি উপাংশে মানে দুটি ভেক্টরে ভাগ করেছিলাম, আর আজকে আমরা দুটি ভেক্টরের গুণফল নির্ণয় করব। তাহলে চলো শুরু করি। আমরা যখন দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করেছিলাম, দুটি ভেক্টর যোগ হয়ে একটি নতুন ভেক্টর তৈরি হয়েছিল। যখন দুটি ভেক্টরের বিয়োগ করেছিলাম তখনও একটা নতুন ভেক্টর পেয়েছিলাম। কিন্তু আজকে যখন দুটি ভেক্টরের গুণ করব, শুধু আমরা ভেক্টর পাবো না, দুটি ভেক্টরের গুণ করলে আমরা স্কেলারও পাবো। তো সেটা এই দুটি ভেক্টরের গুণ করার আগে ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ করলে কি হয় এই সহজ বিষয়টা আগে দেখে নিই। ধর ভেক্টরের সঙ্গে যদি আমরা স্কেলার গুণ করি তাহলে কি পাবো? আমরা ভেক্টর রাশি পাবো। একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, কার্টেসিয়ান ফর্মে লিখি। ধরো 3 i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই ভেক্টরের সঙ্গে যদি একটা স্কেলার গুণ করি, ধরো n = 2 গুণ করলাম, আমরা কি পাবো? ভেক্টর পাবো। সেটা কেমন? ধরো এ ভেক্টর গুণ করলাম n এর সঙ্গে, তাহলে এ ভেক্টর মানে n এ ভেক্টর পাবো। তার মানে আমরা কি পাবো? 2 × 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে কি হবে? 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ। এইটা কি? এইটা একটা ভেক্টর রাশি। তার মানে ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ করলে সব সময় ভেক্টর পাই, এটা খেয়াল রাখবে। এখন আমরা আলোচনা কি করব? ভেক্টরের সঙ্গে যদি ভেক্টর গুণ করি তাহলে আমরা কি পাই? স্কেলারও পাই, আবার ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করলে ভেক্টরও পাই। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যখন আমরা ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করব, যখন স্কেলার পাবো, সেই গুণফলকে আমরা কি বলবো? স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট। আবার যখন ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করে আমরা ভেক্টর পাবো, তাকে আমরা কি বলবো? ভেক্টর গুণফল বা ভেক্টরস প্রোডাক্ট। যখন আমরা ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করে স্কেলার পাই, ওই গুণফলকে আমরা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করি। আবার যখন আমরা ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করে ভেক্টর পাই, ওই চিহ্নটাকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি। তাহলে ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করে যখন স্কেলার পাবো, তাকে আমরা কি বলি? স্কেলার প্রোডাক্ট। এই ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় বলে একে আমরা ডট প্রোডাক্টও বলি। আবার ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করে যখন আমরা ভেক্টর রাশি পাই, তখন তাকে আমরা কি বলি? ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। এই ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় বলে একে আমরা ক্রস প্রোডাক্টও বলে থাকি। আর আজকে আমরা আলোচনা করব ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ করে স্কেলার রাশি পাওয়া, আর ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করে ভেক্টর রাশি পাওয়া মানে ক্রস প্রোডাক্ট। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভেক্টরের সঙ্গে ভেক্টর গুণ করে যে আমরা স্কেলার পাই, সেটা কিন্তু আমরা 9, 10-এই পড়ে এসেছি। সেটা কিভাবে? যখন তুমি কার্য পড়েছিলে, কার্য ইকুয়াল টু কি ছিল? বল ইনটু সরণ। আমরা পড়ে এসেছি বল কি? বল একটা ভেক্টর রাশি। আর সরণ কি? সরণ একটা ভেক্টর রাশি। তাহলে দুটি ভেক্টরের গুণ করে আমরা কি পেতাম? ওয়ার্ক পেতাম। এই গুণ যেহেতু ডট চিহ্ন দিয়ে প্রকাশ করায়, তাহলে আমরা একে ডট প্রোডাক্ট বলি তার জন্য। তাহলে কি? W = F ভেক্টর ডট S ভেক্টর, দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার। এই স্কেলারের ফর্মুলা কি হবে? ধরো এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। মানে কি? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ভেক্টর, বি একটা ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর, এদের ডট প্রোডাক্ট কি হবে? এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, এদের মধ্যবর্তী যা অ্যাঙ্গেল তার কসের মান, কস থিটা। বোঝা গেল? তার মানে আমরা কি লিখতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। বিষয়টা, এই ফর্মুলাটা মনে রাখবে। তাহলে এই উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, এই কার্যের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা বস্তু আছে, তুমি এই বস্তুটাকে এফ ভেক্টর বল দিলে, ধরো 10 নিউটন বল দিলে, এই বস্তুটি পূর্ব দিকে সরণ হলো ধরো 20 মিটার, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো থিটা বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে কার্য কত হবে? তাহলে কার্য কি হবে? এফ ভেক্টর ডট এস ভেক্টর, এটা ধরো এস ভেক্টর। এই দুটি ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা কি পাবো? এফ ভেক্টরের মান, এস ভেক্টরের মান, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কসের মান।
এফ ভেক্টরের মান কত 10, এস ভেক্টরের মান কত 20, আর এদের মধ্যবর্তী হাফ, cos 60 এর মান হাফ, তাহলে কি হবে 200/½ টু 100 নিউটন, 100 জুল, কার্যের একক জুল। তার মানে কি কার্য ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, দুটি ভেক্টর রাশির গুণ করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পেলাম, একটা স্কেলার গুণ পেলাম। তার মানে দুটি ভেক্টর রাশির গুণ করে যখন আমরা স্কেলার পাই, এটাও একটা স্কেলার, তখন তাকে আমরা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বলি। তাহলে এখানে দেখলে যে কার্য একটা স্কেলার রাশি, কিন্তু আমরা দুটি ভেক্টরের গুণ করে একটা স্কেলার রাশি পেলাম। বোঝা গেল? এইবার কিছু ধর্ম দেখব, এই ডট প্রোডাক্টের কিছু ধর্ম দেখব। সেটা কি, যখন ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর করেছো, এইটা ইকুয়াল টু যদি তুমি বি ভেক্টর ডট এ ভেক্টর পাও, সেটাকে আমরা কি বলি, বিনিময় নিয়ম বা বিনিময় সূত্র। যদি এইটা মেনে চলে, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর হয়, তার মানে ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আমরা দেখি বিনিময় নিয়ম মেনে চলে কিনা ডট প্রোডাক্ট। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে যদি আমি এ ভেক্টর ডট বি ভেক্টর করি, তাহলে কি পাবো, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান কস থিটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের থিটা, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের থিটা। এখানে দেখো থিটা কোন দিকে, এ থেকে বি এর দিকে, কিন্তু যখন আমরা বি ভেক্টর ডট এ ভেক্টর করব, তাহলে থিটা কোন দিকে হবে, বি থেকে এর দিকে, তাহলে কি মাইনাস থিটা হবে না? তাহলে আমরা কি পাবো, এ ভেক্টর, এটা কি হবে বি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের থিটা, মানে কসের মান। তাহলে কি এখানে মাইনাস থিটা, তাহলে সমান হলো না? কিন্তু সমান হয়েছে। কিভাবে? তোমরা ম্যাথে শিখবে যে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এটা তোমরা ম্যাথে শিখবে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, বি ভেক্টর মড অফ বি ভেক্টর মড অফ এ ভেক্টর কস থিটা, তার মানে কি এ ভেক্টর ইন্টু এ ভেক্টরের মড ইন্টু বি ভেক্টরের মড কস থিটা। তার মানে কি হলো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। তার মানে ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে বা বিনিময় সূত্র মেনে চলে। বোঝা গেল? এইবার একটা জিনিস লক্ষ্য করো, এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর কি হবে, করে দেখি। এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে কি মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস 90 ডিগ্রি। কস 90-র মান কত হয়, 0 হয়। তাহলে পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, মানে দুটি ভেক্টর যদি পরস্পরের সঙ্গে লম্ব থাকে, তাহলে ওদের ডট প্রোডাক্ট সব সময় 0 হয়। এ ভেক্টর ডট বি ভেক্টর 0 কখন, যখন এ ভেক্টর এবং বি ভেক্টর লম্ব। এটা মনে রাখবে যে দুটি ভেক্টর যখন পরস্পরের সঙ্গে লম্ব হয়, তখন তাদের ডট প্রোডাক্ট 0 হয়। এরপরেও কাজে লাগবে। এবার দেখো, এইবার আমরা এক্স ওয়াই জেড অক্ষ পড়েছি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়, সবসময় 90 ডিগ্রি হয়, আমরা জানি 90 ডিগ্রি। এখন যদি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমরা কি জানি, আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ আমরা জানি। তার মানে কি আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কি 90, জে ক্যাপ কে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কি 90, কে ক্যাপ আই ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। তাহলে এখন যদি আমি আই ক্যাপ ডট জে ক্যাপ করি, আই ক্যাপ ডট জে ক্যাপ করি, আমরা কি পড়েছি, দুটি ভেক্টর যদি পরস্পরের সঙ্গে লম্ব হয়, ওদের ডট প্রোডাক্ট হয় 0, তাহলে এক্ষেত্রেও 0 হবে। তবু আমরা করে দেখি কেমন হয়। মড অফ আই ক্যাপ মড অফ জে ক্যাপ কস 90, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90, তাহলে কি হবে, পুরোটা 0 হয়ে যাবে। মানে আই ক্যাপ ডট জে ক্যাপ 0 হয়, জে ক্যাপ ডট কে ক্যাপ কি হবে 0 হবে, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল 90। কে ক্যাপ ডট আই ক্যাপ কি হবে 0 হবে, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90। আবার এখানে জে ক্যাপ ডট আই ক্যাপ করলেও কিন্তু 0 হতো, কারণ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর
ডট এ ভেক্টর, মানে এইটা যদি উল্টে দিতাম জে ক্যাপ ডট আই ক্যাপ করতাম তাহলেও আমরা 0 পেতাম, কে ক্যাপ ডট জে ক্যাপ করতাম তাহলেও 0 পেতাম, আই ক্যাপ ডট কে ক্যাপ করতাম তাহলেও 0 পেতাম। তার মানে কি বুঝলাম, অর্থোগোনাল ইউনিট ভেক্টরের মধ্যবর্তী মানে অর্থোগোনাল ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় 0 হয়। দুটি অর্থোগোনাল ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় 0 হয়। অর্থোগোনাল মানে লম্ব বা সমকৌণিক, অ্যাঙ্গেল কত 90, তাহলে কি হবে 0 হবে। এইটুকু অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন যদি আমি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, উপরে এইটুকু অংশ মুছে দিই, ধরো এখানে আমি এখন আই ক্যাপ ডট আই ক্যাপ করবো, আই ক্যাপ ডট আই ক্যাপ করবো, তাহলে আমরা কি পাবো? এখন যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, তার আগে একটা বিষয় জেনে নাও যে এ ভেক্টর ডট এ ভেক্টর করলে আমরা কি পাই। ধরো এ ভেক্টর আছে, তার মানে কি পাবো, এ ভেক্টরের মান পাবো, আবার ইন্টু এ ভেক্টরের মান মড অফ এ ভেক্টর ইন্টু কস অফ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এটা যদি এ ভেক্টর হয়, আবার এ ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0, তেমনি 0 হবে। তার মানে এটা 1 হয়ে যাবে, তার মানে এটা কি হবে এ ভেক্টর এ ইন্টু এ, তার মানে কি হবে এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মানে দুটি সমান ভেক্টরের ডট প্রোডাক্টের গুণফল ওই ভেক্টরের মানের স্কোয়ার হয়। দুটি যদি সমান ভেক্টরের ডট প্রোডাক্ট করি, ওদের গুণফল ওই ভেক্টরের মানের স্কোয়ার হয়। বোঝা গেল? এখন যদি আমি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, দুটি সমান ভেক্টরের ডট প্রোডাক্ট, তাহলে কি হবে আই ক্যাপের স্কোয়ার হবে। আই ক্যাপের মান কত 1 আমরা জানি, তাহলে কি হবে 1 হবে। আমরা করে দেখি, ধরো আই ক্যাপ ডট আই ক্যাপ মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু কস 0, তাহলে কি হবে 1, আই ক্যাপের মান জানি 1 ইন্টু 1 ইন্টু 1 কি হবে 1 হবে। তার মানে দুটি সমান ইউনিট ভেক্টরের গুণফল সব সময় 1 হয়। তাহলে জে ক্যাপ ডট জে ক্যাপ কি হবে 1 হবে, কে ক্যাপ ডট কে ক্যাপ কি হবে 1 হবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আবার নতুন করে আবার বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো দুটি ভেক্টর ছিল, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, তাহলে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো স্কেলার পাবো। তাহলে ডট প্রোডাক্ট করলাম কি হয় এ ভেক্টর বি ভেক্টর ডট প্রোডাক্ট করলে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কসের মান। বোঝা গেল? এইবার আমরা দুটি ভেক্টরের গুণ করি। ধরো দুটি ভেক্টর আছে, ওই দুটি ভেক্টরের গুণ করি কার্টেসিয়ান ফর্মে। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, ধরো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ধরো বি ভেক্টর আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন যদি এই দুটি ভেক্টর আমি ডট প্রোডাক্ট করি এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন গুণ করে দিই, তাহলে কি হবে 3 দুগুণী 6, 6i ডট আই হবে, i ডট আই প্লাস 4 দুগুণী 8, j ডট আই হবে প্লাস 3 তিরিক্ষে 9, 9i ডট জে হবে প্লাস 3 চারা 12, 12 জে ক্যাপ ডট জে ক্যাপ হবে। এখন আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কত আমরা পড়েছিলাম, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে দুটি সমান ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় 1 হয়, যে মানে ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় 1 হয়। তাহলে কি হবে জে ক্যাপ ডট জে ক্যাপ 1 হবে, কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হবে, আর আই ক্যাপ ডট জে ক্যাপ 0 হবে বা জে ক্যাপ ডট কে ক্যাপ 0 হবে, এরকম হবে। তার মানে এটা কি হবে 1 হবে, 6 ইন্টু 1 প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ কি হবে, দুটি অর্থোগোনাল ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে কি হবে 8 ইন্টু 0 প্লাস আই ডট জে, দুটি অর্থোগোনাল ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়, প্লাস 12 জে ডট জে মানে কত হবে 1 হবে, তার মানে 6 প্লাস 12 18 হবে। বোঝা গেল? তাহলে কি দুটি ভেক্টরের গুণ করে আমরা কি পেলাম স্কেলার পেলাম। বোঝা গেল? এখন যদি এখানে ধরো জেড কম্পোনেন্টের কিছু অংশ থাকতো, ধরো 5k ক্যাপ প্লাস 3k ক্যাপ,
তাহলে গুণ করতে অনেক টাইম লেগে যেত। তার জন্য আমরা কি করব, একটা শর্ট প্রসেস শিখব। সেটা কি, ধরো এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ আছে। আবার বি ভেক্টর ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এরকম যদি থাকে তাহলে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর করলে পাবো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে খুব সহজেই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করতে পারবে। এখন আমরা এই সূত্র দিয়ে এই দুটি ভেক্টরের গুণফল নির্ণয় করার চেষ্টা করি, দেখি 18 পাই কিনা। তাহলে কি করব, এ ভেক্টর ডট বি ভেক্টর করি, এ এক্স ইন্টু বি এক্স 3 ইন্টু 2 হবে, 3 ইন্টু 2। তারপরে কি হবে, এই অংশটা ছিল না, তাহলে কি হবে, তারপরে প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ ওয়াই বি ওয়াই 4 ইন্টু 3 হবে, 4 ইন্টু 3 প্লাস এ জেড বি জেড, এখানে জেডের অংশ কত, 0 0, তাহলে কি হবে 0 ইন্টু 0। তাহলে দেখি 6 প্লাস 12 18। দেখলে কত সহজে এই সূত্র ইউজ করলে আমরা একবারে মান পেতে পারি। এইবার আমরা এই ডট প্রোডাক্টের সাহায্যে দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা খুব সহজেই নির্ণয় করতে পারি। সেটা কিভাবে, ধরো এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে বলেছে। ধরো মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ধরে নিলে, তাহলে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর করো, আমরা দেখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর করলে কি পাই, এ ভেক্টরের মান পাই ইন্টু বি ভেক্টরের মান ইন্টু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস থিটা। ঠিক আছে, তাহলে কি হবে, অর কস থিটা ইকুয়াল টু এখান থেকে কী পাবো, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর, এইটা পাবো। তাহলে এখান থেকে যদি আমি থিটা নিয়ে নিই, আর থিটা ইকুয়াল টু কী লিখতে পারবো, কস ইনভার্স এই মানটা। তাহলে সহজেই আমরা এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। একটা উদাহরণ দিই, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। ধরো এ ভেক্টর ইকুয়াল টু আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তোমাকে বলেছে এদের মধ্যবর্তী, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করো। তুমি এই সূত্রের মাধ্যমে খুব সহজেই নির্ণয় করতে পারবে। তার মানে কী করবে, এ ভেক্টর তার মানে কস থিটা, ধরে নাও অ্যাঙ্গেল থিটা। এখন ধরে নাও অ্যাঙ্গেল থিটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে কি করতে পারবে, কস থিটা ইকুয়াল টু কি, এ ভেক্টর ডট বি ভেক্টর মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এখন এ ভেক্টর ডট বি ভেক্টরের গুণফল আমরা শিখেছি কিভাবে হয়, এ এক্স, ধরো যদি এ ভেক্টর আর বি ভেক্টর হয় তাহলে কি হয়, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এরকম হয়। তাহলে এখান থেকে আমরা পাবো এ এক্স বি এক্স 2 ইন্টু 3 প্লাস এ ওয়াই বি ওয়াই, তাহলে এ ওয়াই বি ওয়াই কী হবে 3 ইন্টু 2 বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। আমরা জানি এ ভেক্টর যদি, ধরো আর ভেক্টর যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয়, তাহলে আর ভেক্টরের মড কী হয়, আমরা এর আগে শিখেছি √x² প্লাস y², এরকম হয়। তাহলে কি পাবো, মড অফ এ ভেক্টরের মান √2a² প্লাস 3a² ইন্টু কী হবে √3a² প্লাস 2a², তাহলে কি হবে এখানে 12 বাই 9, তাহলে কত হবে √13 ইন্টু √13 হবে। কস থিটা ইকুয়াল টু কী হবে, কস থিটা ইকুয়াল টু হবে 12/13, তার মানে কস থিটা ইকুয়াল টু 12/13। তাহলে থিটা ইকুয়াল টু কী পাবো, আর থিটা ইকুয়াল টু এখান থেকে কস ইনভার্স 12/13। এইভাবে আমরা সহজেই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা আমরা নির্ণয় করতে পারি। আমরা একটা গাণিতিক উদাহরণ দেখি, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো। এখানে এই ম্যাথটায় কি বলেছে, এ ভেক্টর এবং বি ভেক্টর এরা দুটি ভেক্টর, এরা যদি দুটি ভেক্টর হয় তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আমরা যদি এ ভেক্টর এবং বি ভেক্টর ডট প্রোডাক্টের সূত্র জানি,
তাহলে সহজেই এদের মধ্যবর্তী কোণ কত নির্ণয় করতে পারবো। আসলে একটা এই সূত্রটা জানলে পরে অপরটা নিজেই করতে পারবে। তাহলে আমরা নির্ণয় করি, ধরো এ ভেক্টর এখানে লিখে নাও 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু কি মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে এদের মধ্যবর্তী কোণ ধরো থিটা ধরে নাও, তাহলে cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারবে, cos থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। এ ভেক্টর এবং বি ভেক্টরের মান আমরা আগেই বের করা শিখেছি, কি হবে এ এক্স ইন্টু বি এক্স 2 ইন্টু মাইনাস 3 প্লাস কি হবে এ ওয়াই বি ওয়াই 3 ইন্টু 2 বাই মড অফ এ ভেক্টর, মড অফ এ ভেক্টর কি হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু কি হবে মাইনাস 3 স্কোয়ার, সেই একই ব্যাপার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে কি হবে এইটা হবে মাইনাস 6 প্লাস 6 বাই রুট 13 ইন্টু রুট 13 কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তার মানে cos থিটা ইকুয়াল টু 0 और cos থিটা ইকুয়াল টু cos কতর মান 0, cos 90 এর মান 0, cos 90 और থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে এই এ ভেক্টর ডট বি ভেক্টরের সূত্রের মাধ্যমে আমরা যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে পারবো। আশা করি এই বিষয়টি সম্বন্ধে তোমাদের ধারণা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি এই বিষয়ের উপর কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে মানে ক্লাস 10, 11, 12 অধ্যায় ভিত্তিক পরপর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।